নমস্কার দর্শক বন্ধুরা, দেখছেন নিউজ ভ্যানগার্ড। কথা দিয়েছিলাম আমরা যে শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও কিন্তু সাধারণ মানুষের কি প্রত্যাশা, সাধারণ মানুষ কেমন আছে, কি চাইছে নতুন সরকারের কাছে, তা তুলে ধরবো প্রতিবেদনের মাধ্যমে। এবং সেই প্রতিবেদন আমরা আপনাদের দেখাচ্ছি। 22শে মার্চ থেকে আপনারা দেখছেন বিভিন্ন বিধানসভা ঘুরে আমাদের প্রতিনিধিরা সেখানকার সাধারণ মানুষের সাথে কথা বলে, সেখানকার ভোটারদের সঙ্গে কথা বলে, জনগণের সাথে কথা বলে তাদের কি প্রত্যাশা রয়েছে নতুন মন্ত্রিসভার কাছে, নতুন সরকারের কাছে, নতুন মুখ্যমন্ত্রীর কাছে, তা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এভাবেই আমরা বিভিন্ন বিধানসভা ঘুরব, 60টি বিধানসভা ঘুরব, মানুষের কথা জানবো, তাদের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা সব জানবো। কি হলে তাদের জীবনযাপন আরো সুন্দর হতে পারে, সরকার কিভাবে তাদের সাহায্য করতে পারে, সেই সব দিকগুলো আমরা জানবো, জেনে আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের দেখাবো। এবং সব শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ 60টি বিধানসভা ঘুরে নেওয়ার পর আমরা মানুষের প্রত্যাশাগুলো নিয়ে যাব মুখ্যমন্ত্রীর দরবারে। তাই আমাদের এই অনুষ্ঠানের নাম মুখ্যমন্ত্রী সমীপেশু। আজ আমরা 13 প্রতাপগড় এবং 18 সূর্যমণি নগরের প্রতিবেদন দেখব। আমাদের প্রতিনিধিরা সেখানে সেই সব এলাকার মানুষদের সঙ্গে কথা বলেছেন, সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেছেন, হাল হকিকত জেনেছেন, তাদের কি প্রত্যাশা রয়েছে নতুন মন্ত্রিসভার কাছে, নতুন সরকারের কাছে, তা জেনেছেন। এখন আপনারা দেখুন ওনাদের বক্তব্য ওনাদের মুখেই। সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি আইপিএফটি সরকারের প্রত্যাবর্তন ঘটেছে। নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী হিসেবে ডক্টর মানিক সাহা ওনার দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। স্বাভাবিক কারণেই নতুন সরকার এবং নয়া মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যবাসীর অনেক আশা প্রত্যাশা রয়েছে। এই আশা প্রত্যাশাগুলিকে নিয়েই আমরা কিন্তু একটা অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি। সেই অনুষ্ঠানের নাম হচ্ছে মুখ্যমন্ত্রী সমীপেশু। আজকে আমরা 13 প্রতাপগড় বিধানসভার কেন্দ্রে রয়েছি। চলুন জেনে নিই এই এলাকার, এই বিধানসভা এলাকার মানুষের কি কি চাহিদা, প্রত্যাশা এবং আশা রয়েছে। দেশে মানে আমার মেয়েদের, মহিলাদের যেমন সব সুযোগ সুবিধা থাকে, হ্যাঁ, চলতে ফিরতে যেমন কোনো প্রবলেম না হয়, হ্যাঁ, আমি মেয়েদের আরো বেশি সুযোগ সুবিধা দরকার। হ্যাঁ, জলের ব্যবস্থা, জল তো পাচ্ছি, সবসময় জল পাচ্ছি, জল, গ্যাস, এসব কোনো সমস্যাই হচ্ছে না। হ্যাঁ, স্কুলে কোনো সমস্যাই হচ্ছে না। আগে যেমন স্কুল কলেজে কত প্রবলেম দেখা যেত, এখন তো কোনো প্রবলেম দেখছি না, চলতে ফিরতে কোনো সমস্যাই হচ্ছে না। আগে মেয়েরা চলতে রাস্তাঘাটে করে তো সমস্যা হতো, কিন্তু এখন তো রাত্রে 12টার সময় আসলেও কোনো প্রবলেম হচ্ছে না। আমরা নিজেরাই তো আসি রাত্রেবেলা, হ্যাঁ, 8টা-9টার সময় আসি, কোনো প্রবলেম হয় না। বিবেকানন্দ বিদ্যা মন্দির হাই স্কুল, পশ্চিম প্রতাপগড়, বর্দোয়ালি। নতুন সরকার এসেছেন, আপনার কি প্রত্যাশা? নতুন সরকার ভালোভাবে কাজ করবে, আমাদের মনের খুব আশা। এই সরকার খুব ভালো। বিগত 25 বছর আমরা যেভাবে অত্যাচারিত হয়েছি সরকারের দ্বারা, আর মুখে প্রকাশ করা ভীষণ কঠিন। আমাদের ওই বেসিকের 8% টাকা চাঁদা দিতে হতো, মিছিল মিটিংয়ে যেতে হতো, আমরা যেতাম না, তাই পানিশমেন্ট। আমি ছিলাম কৈলাসহর 10 বছর। তারপর এই সরকার আসার পরে, এই সরকারের আশীর্বাদে আমি 3 মাস পরে বদলি হয়ে বিবেকানন্দ বিদ্যা মন্দির স্কুলে এসেছি। এখন আমি সার্বিকভাবে এই সরকারের ভালো কাজ করার উদ্যোগকে সমর্থন জানাই। আগামী দিনে আরও ভালোভাবে কাজ করবে। আমাদের প্রথম এই সরকার এসে আশীর্বাদ হিসাবে পেয়েছি 7ম পে কমিশন, যা 25 বছর বিগত সরকার, বামফ্রন্ট সরকার আমাদের দেয়নি। 25 বছর না দেওয়ার পরে তারপরে এইবার যখন নতুন বিজেপি সরকার এসছে, আমরা 6 মাস পরে 7ম পে কমিশন পেয়েছি। 8,000 টাকা বৃদ্ধি হয়েছে আমার মতো সি ক্যাটাগরির শিক্ষকের। আর যারা বড় চাকরি করে, বি ক্যাটাগরি, এ ক্যাটাগরি, তাদের আরো অনেক বেশি বেড়েছে। তার শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গত 5 বছরে খুব উন্নতি করেছে। বিদ্যাজ্যোতি স্কুল করেছে, বিদ্যাজ্যোতির মাধ্যমে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, অনেক এখন স্টাইপেন্ড দেওয়া হচ্ছে, বছরে একবার স্টাইপেন্ড পায় বিদ্যাজ্যোতি স্টুডেন্টরা। পড়াশোনা খুব ভালো হচ্ছে। এবং এখন যেই বিদ্যাজ্যোতির শিক্ষকরা আছে তারা মাইনরিটি পড়াশোনা করা, সরকারের চাপ আছে। যেমন আমাদের দুগুণনগর গার্লস হাই স্কুল, এগুলো একটু একদম মানে বাজে অবস্থা, একটু মানে পরিমর্দিত করতে হবে। এবং যে অবস্থা নোংরা বাইরে, এবং বিল্ডিং আছে, বিল্ডিং একটু রিপেয়ারিং করতে হবে। খুব করুণ দশা। কম্পিউটার রুম আমি দেখেছি, কম্পিউটার রুমের মধ্যে লাইট নেই। আমাদের এবার নির্বাচনের আগে কম্পিউটার রুমে লাইট লাগিয়েছে, সব কিছু লাগিয়েছে, এখন হয়েছে। তবুও 5 লাখ টাকা লাগবে। এই স্কুলটার অন্তত একটু যদি উন্নতি করে সরকারের কাছে আমি আবেদন করব। আর প্রতাপগড়ে অনেক স্কুল আছে,
স্কুলগুলি ভালোই চলছে, আমাদের সরকারও ভালোভাবে কাজ করছে, লক্ষ্য রাখছে। আর আমাদের যাতে আমরা শান্তিমতো থাকতে পারি বা আমরা ব্যবসাটা সুন্দরভাবে করতাম পারি, এই দুই আমরা মানে চাই আর কি, যাতে যাই জামালা না হয়। এটা কোনো কয়ে লাভ নাই, বাড়ি ঘর হইলে না, বাড়ি ঘরের মানে সুখ সুবিধা বা একটা ড্রেনের দরকার বা এইভাবে তাহনের দরকার, জল পানি ছাড়তাম পারি না, আমরা একটু মুশকিল ইহান আছে। আমরা এইদিকে একটা ড্রেন হয় না, তো এটা হলে খুব অনেক দিন ধরে জামালা হইতেছে যে আমরা গাতা হইরে ওই কুয়ার মতন করে আমরা জল ছাড়ি, একজনের জল একজনের বাইক গেল ওই দরবার হোক কেচকেচি হোক, ওইটা নিলে একটু জামালা আছে আর কি। প্রত্যাশা তো গত সরকার ভালো কাজ করেছে, এর থেকে আরো একটু ভালো কাজ করুক, এটাই চাই আমরা। আমরা যাতে সুন্দর মতো ব্যবসা করতে পারি, দ্রব্যমূল্যটা যাতে নিয়ন্ত্রণে থাকে, ভালো। প্রত্যাশার এইদিকে অনেকই কাজ হইতেছে বা অনেক আরো কাজ আছে, করতেছে কাজ, আমরাও করতেছি। এইখানে এই আমরাও যে নদীর ঘাটে আছি, নদী প্রায় পরিষ্কার রাখতেছি, যে এখানে নদীর মধ্যে অনেক কিছু দূষণ টুসুম হয়, তার জন্য আমরা নদীতে পরিষ্কার করা রাখতেছি। সুখ সুবিধা অনেকেই পাইতেছে বা আমরাও পাইতেছি, এটাই আমরা চাই। জল টল যাতে সবকিছু সুবিধা যাতে ভালো পাওয়া যায়, এইভাবে মানে জিনিসের দাম এসব কমে, গ্যাস ট্যাসের দাম যাতে কমে, এটাই সরকার চাইতেছে। কি আমি মাছের ব্যবসা করি, ব্যবসা সম্বন্ধে বেশি একটা সুবিধা না দেয়, এখন কয়েকদিন ধরে বেশি একটা মাছের সুবিধা ভালো না, মানে মাছটা একটু কম হয় আর মাছের রেট বেশি এখন বাজারে, এটাই। স্কুলের পরিষেবা বলতে পড়াশোনা ভালোই, ঠিকঠাক সব কিছু, কিন্তু আমি তো ক্লাস 7-এ পড়ে আমার মেয়ে, আমি 2 বছর ধরে স্কুলে আইতাছি, 6-এর থেকে পড়াইতাছি তারে, তো এমনি সব কিছু ঠিকঠাক। একটু শৌচাগার বাথরুমের আর স্কুল যেহেতু একটু জলের ব্যবস্থাটা একটু মানে সুন্দর হইলে ভালো হয় আর কি। এমনি ঠিকই আছে, একটু নোংরা থাকে অনেক সময় দেখা যায়, আমরাও গার্জেনরা আয়া বইয়া থাকি 2-3 ঘন্টা, তো যাওয়ার মতন মানে থাকে না আর কি। একটু জলের ব্যবস্থাটা ক্লিন থাকলে ভালো হয়, এতটুকু। মাস্টার সাথে 1-2 বার বলেছিলাম, কিন্তু আছে তো, তারা তো বলে আছে, কিন্তু জলের ব্যবস্থাটা যে ওই ব্যবস্থাটা একটু আরো ভালো হলে ভালো হয় আর কি। রেশন পরিষেবা তখন ভালোই, নেটে একটু অনেক সময় ডিস্টার্ব হলে অসুবিধা আর কি। আর কি কি অসুবিধা বা সুবিধা আছে? আর কি অসুবিধা আছে, রাস্তাঘাটটা ঠিকঠাক হলে তো সব ঠিক আছে। আপনাদের এখানের অঙ্গনওয়াড়ি সেন্টার এগুলি সম্বন্ধে কিছু বলবেন? না, অঙ্গনওয়াড়ি সেন্টার তো ঠিকই চলছে, দেখতেছি তো ঠিকই চলছে, সব কিছু পাইতেছে, দেখতেছি মানুষের। সরকারের সাথে প্রত্যাশা আমাদের যে বিদ্যুৎ পরিষেবা আমরা যখন 24/7 আমরা দিয়ে চলছি, আগামী দিনেও আমরা সেই পরিষেবাটা অব্যাহত রাখার চেষ্টা করব। আমাদের রিসেন্টলি আমরা এমডির সাথে আমরা কথা বলেছি, কয়েকদিন আগে গিয়েছিলাম, এমডি সযত্নে আমাদেরকে এনশিওর করেছেন আমরা 24 দেব, এবং যেগুলি যদি টিপিল যে ঘটনাগুলি ঘটে, মানে পাওয়ার আউট অফ বাইরে যে থাকে, আমরা পাবলিক যেগুলি কমপ্লেন পাই, আমাদের এখানে অ্যাকচুয়ালি বিদ্যুৎ দপ্তর আউটসোর্সিং হনে এখানে স্টাফ সংখ্যা অনেক কম, যারা আগে চাকরিতে অনেক রিটায়ারমেন্ট চলে গেছে। তৎসত্ত্বেও আমাদের দপ্তর, আমাদের সরকার এবং জনপ্রতিনিধি যারা আছে, প্রত্যেকে আমরা এই বিদ্যুৎ সেবাটাকে যত তাড়াতাড়ি দ্রুত গতিতে পাওয়ার পেতে পারে, বিশেষ করে ব্যক্তিগত আমি প্রতাপ করে। আচ্ছা, নতুন সরকার এসেছে, আপনার কি প্রত্যাশা? আমরা স্যার যাতে আমরা সুন্দর মতো চলতে পারি, দেশের উন্নতি হোক, আমরা সবাই যাতে ভালো মতো চলতে পারি, এটাই আমরা চাই। সবাই যাতে আনন্দ ফুর্তিতে আমরা দিন যায়, এই আমরা করতে পারি। গ্যাসের ক্ষেত্রে আপনার গ্যাসের তো স্যার গ্যাস একটু দামটা বাড়ছে, তবে সবাই যদি ওখানে একই দরে চায় স্যার, তো আমারও নিতে হয় একই দামে, মানে এই আর কি। আমি নতুন সরকার হওয়ার পর 14 সালে হওয়ার পর আমি 21শে জানুয়ারি 1 তারিখ থেকে আমি বাটা সরকার আমার করছে দিচ্ছে। তারপরে যারা 700 পাইতো তারা 1000 টাকা পাইতেছে,
আর 1000 থেকে 2000 টাকা পাওয়ানে মানুষের অনেক উপকৃত হয়েছে। এই সরকার জন্য আরও নতুন করে গরিব মানুষের জন্য ভাতা চালু করে, সেটি আমি আরও বলি। আর যারা গরিব অংশের মানুষ আছে তাদের প্রতি যদি গভর্নমেন্ট আরও কাজ দেয়, তাতে গভর্নমেন্টের অনেক সুযোগ সুবিধা পায়, সেই জন্য আমি আরও সরকারের কাছে আবেদন করছি। নতুন সরকারের কাছে তো অনেক কিছুরই প্রত্যাশা রয়েছে এবং আশা করি সমস্ত প্রত্যাশাগুলি পূরণ হবে, যেগুলি আগামীতে হবে এবং যেগুলি হয়ে গেছে অতীতেও। আগামীতে আরও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। কর্মসংস্থান নিয়ে বলতে গেলে কর্মসংস্থান তো শুধুমাত্র সরকারি চাকুরি নয়, কর্মসংস্থান বলতে বোঝায় যে কর্মের ব্যবস্থা, যেটা বিগত দিনে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী আমাদের যুবকদের জন্য অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। যেরকম আমাদের যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের সঙ্গে অনেকটাই উন্নত হয়েছে। নতুন সরকারের কাছে আমার অনেক প্রত্যাশাই ছিল কি আমার বিপিএল অন্তর্দয় কার্ড পাইছি। এই সরকার আউনের পরে এই সুযোগ সুবিধা আমি সব কিছু পাইতেছি এবং আমরা আশা রাখি এই সরকার যাতে আরও আমাদের গরিব মানুষের জন্য সহায়তা হাত বাড়িয়ে দেন, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। আমার এখন চায়ের দোকান, চায়ের দোকান প্রায় 5-6 বছর ধরে চলছে। আসি মোটামুটি খায়া বাচ্চা আসি আর কি। নতুন সরকার তো বিগত দিনে যে নতুন সরকার ছিল খুব ভালো কাজ করেছে। এখন ওই সরকার আবার প্রত্যাবর্তন হয়ে এসেছে। তো আমরা আশা করছি বিগত নতুন সরকার যে এখন আবার নতুন করে গঠন করেছে এখন আরও ভালোভাবে কাজ করবে। আর আমরা ওই সরকারের আন্ডারে কাজ করছি। নতুন মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান একটা প্রোগ্রাম চলছে 4.0, ওই প্রোগ্রামে আমরা কাজ করছি। বিগত 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আমরা সেন্টারে কাজ করেছি। এখন আমরা হোম ভিজিটে প্রত্যেক দিন প্রত্যেক বাড়িতে যাই। 0 to 5 ইয়ার্স শিশুদের আমরা প্রত্যেকটি শিশুকে ওআরএস দিয়ে থাকি। আর 1 থেকে 1 বছর থেকে 5 বছর বয়সের শিশুদের আমরা অ্যালবেন্ডাজোল দিতেছি। পাশাপাশি 10 থেকে 19 বছরের শিশুদেরও আমরা আয়রন ট্যাবলেট দিতেছি। আর সঙ্গে আমরা প্রত্যেকটি বাড়ি যাওয়া হচ্ছে আর তাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। সরকারের কাছে প্রত্যাশা আমরা বাজারে যতটুকু আমরা যে মার্কেটটা আছে বিগত সরকারের আমলে যে মার্কেটটা করছে, এই মার্কেটটা খুব একটা হয় না, এটা একটা অন্ধকূটার মতো বানিয়ে নিছে। এটা ডেভেলপ করার জন্য আমরা সরকারের কাছে প্রত্যাশা এবং কিছু আমাদের ল্যাট্রিন বাথরুম এগুলি আছে, এগুলিও খুব একটা সচ্ছল নাই, এটি আমরা চাই। আর বাজারের যে ডেলি প্রত্যেক দিন এলাকার থেকে প্রচুর কৃষকরা আসে এখানে সবজি নিয়ে, আর বসার জায়গাটা যে আছে, বসার জায়গাটা আছে খালি, কিন্তু যে বৃষ্টি হলে একটু কাদা জন্মাতে হয়, যাতে এগুলি পরিষ্কার এগুলি যাতে একটু উন্নয়ন করা হয়, এই দাবিটাই আমরা সরকারের কাছে রাখতেছি আর কি। আর বিশেষ করে দাবি রাখতেছি আমরা যে বিদ্যাসাগর বাজার একটা যে মার্কেট আছে, মার্কেটটা ডেভেলপ করার জন্য। স্কুলে আমাদের এখন যে আমাদের আগে ছিল একটা জলের বিরাট সমস্যা ছিল বিগত সরকারের আমলে, বাম সরকারের আমলে এই স্কুলে জলের বিরাট শর্ট আসলো। কিন্তু আমাদের এলাকার বিধায়ক মাননীয় রেবতী মোহন দাস মহাশয়, উনি আমাদের একটা সাবমার্সিবল বসায় দেওয়া এই জলের সমস্যাটা বিরাট একটা উপকার উনি করেছেন। প্রথমেই উনি এটা করে দিয়েছেন, দিয়ে আমাদের জলের সমস্যাটা শেষ করে দিয়েছেন। আচ্ছা, তারপর আমাদের নতুন ল্যাট্রিনও দুইটা নতুন ল্যাট্রিনও উনি কাজ শুরু করে দিয়েছিলেন সরকারের আমলে, ইলেকশনের আগেই কাজও চলছে। স্কুলের মোটামুটি পরিকাঠামো ভালো। আমাদের স্কুলে আছে মর্নিং সেকশনে 310 জন স্টুডেন্ট, 310 জন স্টুডেন্ট। টিচার আছি আমরা 8 জন, দিব্যাঙ্গ 2 জন আর 6 জন আমরা এমনি স্টাফ আছি। বয়েজ মেল টিচার আছি 3 জন আর ফিমেল আছি 5 জন, টোটাল 8 জন আমরা আছি টিচার। আমরা যদি 2-3 জন টিচার হইতো তাহলে আমরা স্কুলটা সুন্দর চললে।
নিউজ ভ্যানগার্ডের মুখ্যমন্ত্রী সমাবেশী অনুষ্ঠানে আমরা ত্রিপুরা রাজ্যের 7টি বিধানসভা এলাকায় আমাদের প্রত্যেকটি টিম এখানে কাজ করছে। আমরা এলাকার সংশ্লিষ্ট বিধানসভা এলাকার মানুষের সাথে কথা বলছি, মানুষের প্রত্যাশা কি, চাহিদা কি, আশা কি, এই নিয়ে কথাবার্তা বলেছি। আজকে আমরা 13 প্রতাপগড় বিধানসভা ছিলাম। এখানে শুনলেন এখানকার স্থানীয় বাসিন্দাদের কি প্রত্যাশা সরকারের কাছে। একদিকে তারা যেমন সরকারের কাজের ভূয়সী প্রশংসা করেছেন, ঠিক অন্যদিকে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সেখানে তারা থাকবে বলে তারা আশা পোষণ করেছেন। ক্যামেরায় অর্পণের সাথে আমি বিশ্বজিৎ, নিউজ ভ্যানগার্ড। 2023 বিধানসভার যে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি আইপিএফটি সরকারের প্রত্যাবর্তন ঘটেছে। ইতিমধ্যে নতুন সরকার শপথ গ্রহণ করেছে, মন্ত্রিসভা গঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে ডক্টর মানিক শাহ ওনার দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। স্বাভাবিক কারণে নয়া সরকার এবং নয়া মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যবাসীর অনেক চাহিদা প্রত্যাশা রয়েছে। কি কি চাহিদা প্রত্যাশা রয়েছে সেগুলিকে নিয়ে আমরা বিধানসভার 7টি আসনেই কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি এবং মানুষের মতামত গ্রহণ করছি এবং এগুলিকে নিয়েই আমরা একটা অনুষ্ঠান শুরু করেছি। অনুষ্ঠানটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী সমাবেশু। আজকে আমরা 18 সূর্যমণিনগর বিধানসভা এলাকায় রয়েছি এবং এই এলাকায় মানুষের কি কি বক্তব্য রয়েছে, কি কি প্রত্যাশা রয়েছে, চলুন আমরা শুনে নিই। আপনার কি নাম? হরিদাস কর্মকার। এই জায়গাটার নাম মলাইনগর। কি কাজ করছেন? লোহার কাজ কেমন আছে কাজ? আছে মোটামুটি কাজ হচ্ছে। কত বছর ধরে করছেন? এটা আমরা বাপ দাদা পুরুষ থেকে 14 পুরুষ দিয়ে। নতুন সরকার আইছে, আপনাদের কি আশা প্রত্যাশা? আশা প্রত্যাশা তো সবাই ভালোই চা। কি কি চাহিদা আছে আপনার? হ্যাঁ, চাহিদা কি? এই সুযোগ সুবিধা সব দিক দিয়ে, কাজকর্ম দিক দিয়ে আর কি। ছেলেমেয়েরা পড়াশোনা? হ্যাঁ হ্যাঁ, স্কুল আছে। সকল দাস। কি করেন? আমি তো ইস্তারি করি। আচ্ছা আচ্ছা, আপনার লুন্ডি আছে নাকি? কেমন ব্যবসা? ব্যবসা নাই। কেন নাই কেন এটা তো দাদা করতেন, ব্যবসা নাই করলে তো আর কথা আমি আনে কাজ না হলে তো আর জোর করি কাজ আনা যাইতো না। নাই বস অনুডাবল কাজ নেই। সংসার কিভাবে চলে? সংসার হোলা সালার রঙের কাজ করে, নিজের 2 সিট টিয়া ফাইলে করি, না হলে চলিয়ে আই। সরকারের কাজকর্ম কেমন? এটা করতেন না দাদা। ভালো বা খারাপ? এটা তোটুকু আমি আর আইডিয়া না, আমি করতেন। সরকার করে পাবলিকের সাইডের মতো কিছু সরকার ইয়া হয় না, পাবলিকের সাইডের মতো কিছু ত্রুটি কি চাহিদা আপনার? ত্রুটি থাকবো। এটা কইও পারত না বা সরকারও পারত না, যেটা আন্তর্জাতিক কইয়া কোনো লাভ নেই। যে কোনো সরকারই হোক পাবলিকের ষোলনা চাহিদা পূরণ করতে পারত না। সরকারের কাছে কি চান? সরকারের কাছে চাই ওখানে ধরে না, আমার ছেলেবেলা বড় হয়েছে, চাকরি বিষয় পূজা টুলে আমার পরিবারটা একটু ভালো চলবো, এই আর কি। আর কি চাম ওখানে, এত বেশি আর কিছু চাও। সরকারের কাজকর্ম খুব ভালোই চলছে। এখন নতুন সরকার আছে, কি প্রত্যাশা আপনার? প্রত্যাশা হইতো আমরা যদি রেখার কাম টাম দেয় তাহলে আমরা কিছু করতাম পারতাম পারুম। ছেলেবেলের কাজকর্ম তো এরা তো অনেক বয়স হয়ে গেছে, ওনার চাকরি হইতো না, ওভার পার হয়ে গেছে। যে সময় চাকরির দরকার ছিল এই সময় চাকরি পাইছে না, অনেক বয়স হয়েছে, অন্য হারা চাকরি পাইতো না। আপনাদের এখানে বিদ্যুৎ, পানীয় জল, রাস্তা সব ভালোই আছে। অনেক বিদ্যুৎও আছে, পানীয় জল এবার নতুন সরকারে দিয়া দিছে, চলছে। সরকার গ্রাম তো যা চলছে তা একটু ভালোই, তবে সরকার আরো একটু জোর দিতে লাগবো। যেমন বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্য উন্নয়ন, এসব বুঝতে আরো জোর দিলে ভালো হইব। রেগার কাজ তো হইতেছে, কিন্তু যা কথা ছিল আগে যতদিন তার কাজ দেওয়া হইব, তোরা কাজ হয় না এখানে।
এই তো চায়ের দোকান আর কি, তার সকালবেলা খুলি বিকালবেলা খুলি, কিন্তু রাজ্যের নতুন সরকার হিসেবে যে বিজেপি গভর্নমেন্ট গত 5 বছর কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। আমরা ব্যবসা করি, ব্যবসায়ী হিসাবে আমি বলতে পারি আমাদের ব্যবসা খুব উন্নতি হয়েছে। এখন আমি নতুন রাজ্য সরকারকে বলবো আরও যাতে সাধারণ মানুষ ভালোভাবে কাজ করতে পারে, বা সরকারি সুযোগ সুবিধা এসব যাতে আরও প্রচুরভাবে যারা রাজ্যের মানুষ আছে তারা যাতে পায়। নতুন সরকারের কাছে আমি অনুরোধ থাকবো আমার। যুবকরা তো আমাদের যে নতুন গভর্নমেন্ট, অবশ্যই তাদের দিকে নজর রাখার জন্য আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আশা করি আগের সরকার হিসাবে যে কাজ করেছে এর থেকে আরও ভালো কাজ করবে, যেহেতু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, কেন্দ্র সরকার ও রাজ্য সরকার দুটো এক সরকার, মানে ডাবল ইঞ্জিন সরকার যেটা বলে আর কি। আমাদের এই ব্যবসার তরফ থেকে আমি বলছি যে আমাদের নতুন যে সরকার, ওনাদের কাছে আমাদের একটা আবেদন যে আমাদের যে দোকানগুলি আছে এই দোকানগুলির যে একটা সেট করে দেওয়া হলে আমাদের ব্যবসা বাণিজ্য একটু ভালোভাবে উন্নত হবে, মানুষজনও কিছু সুযোগ সুবিধা পাবে। এটি আমি সেক্রেটারি হিসাবে আমি নতুন সরকারের কাছে আবেদন। আমার তো অনেক আশা, কিন্তু কোনোটাই পূর্ণ হইল না। যেমন আমি একটা পাম্পের ডিউটি করছি, ঘুরে সেটা সবকিছু ঠিকঠাক হয়েছে, কিন্তু আমি টাকাটা পাইছি না। এরপরে একটা কাজ চাইছিলাম, কার্ডও পাইছি না। তারপরে আমার ঘরে 2 জন শিক্ষিত আছে, আমি কইছি আমার এই ব্যাপারে আমারে একটা লোকের অবশ্য একটা কাজ দেখ ওয়ার্ড বসে, ইডও দিল না। ভাতা তো ওই 1 বছর আগে জমা দিছি, ওখান পর্যন্ত কয় এই মাসও না এই মাসও, এই মাসও না এই মাসও, এইডি আমার ঘুরাইতেছে। এখন আপনি সরকারের কাছে কি চান? আমি তো যেমন আমার ঘরে 2টা শিক্ষিত, একটা এমএ পাস একটা বিএ পাস, আমি তো একটা কাজ চাই। আমারও তো অন্যদিকে আমার অত বড় চাকরির দরকার নাই, দেখ না আমার যে কোনো একটা সরকারি একটা কাজ দিক। নতুন সরকারের কাছে আমার একটাই প্রত্যাশা থাকবো যে এখন বর্তমান যে জিনিসপত্রের একটু দাম আছে, তারপর যে আমাদের যে ভ্যাকেন্সি, বেকারদের যে চাকরির সুযোগ সুবিধা আরও যাতে বেশি করে পাইয়ে দেওয়া হয়, সেদিকে যাতে একটু নজর দেওয়া হয়। এখানে আমাদের এখানে অশ্বিনী মার্কেট এরিয়াতে আগে 2টি রেশন শপ ছিল, এখন মানুষদের সুবিধার্থে 4টি রেশন শপ হয়েছে, অঙ্গনওয়াড়ি স্কুলও বেড়েছে। এইদিকে মোটামুটি সব দিকে ভালো আছে। হ্যাঁ, রাস্তাঘাট বিগত দিনে খুব খারাপ ছিল, কিন্তু আপনি এখন দেখতে পারবেন যে আমাদের অশ্বিনীমার্কেট হাঁপানি টু অশ্বিনীমার্কেট রাস্তা খুব ভালো হয়েছে, এবং যে জলসেচ বা ড্রেনেজের ব্যবস্থাগুলিও ভালো হয়েছে। আগে যে বৃষ্টি হলে রাস্তার মধ্যে জল উঠে আসতো, এখন ড্রেনগুলি ভালো পাকাভাবে হয়েছে, সেই ড্রেনের মাধ্যমে জল নালায় পৌঁছে যায়, ভালো ব্যবস্থা হয়েছে। নতুন সরকারের কাছে তো আমার এখন কোনো প্রত্যাশা নেই যে সরকার গঠন করে যে ঘরে ঘরে চাকরি দেওয়া যাবে, সেটা তো কোনো কথা না। যার নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। তো ত্রিপুরা বাংলাদেশ যে রেল যোগাযোগ পথ করেছে সরকার, তো এটা যাতে আরও বাড়ানো হয়, যে যার নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করবে, এই কি পথ। এখন সরকারের কাছে তুমি কি চাও? আমি সরকারের কাছে চাই যে এটাই, যে যারা মানে কর্মসংস্থানে আছে তারা যা নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি করবে, বা যে যার নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করবে, এটাই চাই। আর ভাতা পাইছি, এটা আগে 700 টাকা পাইতাম, এখন এই সরকার আসার পরে প্রথম 300 টাকা বাড়ছে, পরে আরও 1000 টাকা বাড়ছে, এখন টোটাল 2000 টাকা পাই। ভাতা ভাইয়া তো আমার সবচেয়ে উপকার হয়েছে। এই সরকারের প্রতি আপনার কি প্রত্যাশা?
আমার এই সরকার তো কাজ এই পর্যন্ত যা করতে আছে ভালোই করতে আছে, পাড়ার রাস্তাঘাট করতে আছে, ড্রেন হইতে আছে, আরো কিছু ভাতা দিব, ভাতা যারা পাইছে না তারাও পাইব, কাগজপত্র অলরেডি দিয়া জমা হয়ে আছে। বিদ্যুৎ জল নিয়ে কিছু বলবেন? না, বিদ্যুৎ প্রত্যেকের ঘরে ঘরে আছে, ফ্রি কানেকশন দেওয়া হয়েছে, জল প্রত্যেকের বাড়ি বাড়ি দেওয়া হয়েছে, একজনের বাড়িও খালি নেই, সবাই বাড়ির বিদ্যুৎ আছে, জলও আছে, সব দিছে। দেখুন, দীর্ঘ 25 বছর যে সরকার আমরা দেখেছি কোনো উন্নত কিন্তু করেনি। আমাদের বিজেপি সরকার যখন 2018-তে এখানে পা রেখেছে, তখন 2018 পর থেকে কিন্তু আমার নিজস্ব যে এলাকাটা, আমার যে পাড়াটা পশ্চিমানন্দনগর ভালো উন্নত হয়েছে। আমাদের একটা সিসি রোড হয়েছে, কিন্তু 25 বছরে যা হয়নি। আমার ড্রেন হয়েছে 2-3টে, তারপর ক্রস ড্রেন হয়েছে, বাজার শেড হয়েছে, অঙ্গনওয়াড়ি স্কুলে কিচেন রুম হয়েছে, জলের ব্যবস্থা হয়েছে, প্রতি ঘরে ঘরে গ্যাস দিয়েছে, এরপর বিদ্যুৎ দিয়েছে। এগুলি আমাদের সরকার আসার পরে কিন্তু করা হয়েছে। দীর্ঘ 25 বছরে কিন্তু এগুলি একদমই করা হয়নি। আমাদের প্রত্যাশা, যখন আমাদের কয়েকটা অলরেডি পঞ্চায়েত দেওয়া হয়েছে রোড, কয়েকটা 1-2টা কাঁচা রোড আছে, সেগুলি আমরা অতি দ্রুত তাড়াতাড়ি শেষ করব। আমরা ইলেকশনের আগে এগুলি পঞ্চায়েতে আলোচনা করেছি। এখন আমরা ইলেকশনের পরে আমরা এগুলি তাড়াতাড়ি চেয়ারম্যানের সাথে কথা বলে এবং আমাদের বিধায়ক যে রামপ্রসাদ পাল ওনার সাথে কথা বলে আমরা অতি দ্রুত তাড়াতাড়ি কাজ। এতক্ষণ আমরা 18 সূর্যমণিনগর বিধানসভার বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি এবং বিভিন্ন অংশের বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে আমরা তাদের মতামত নিয়েছি। এই রাজ্য সরকারের কাছে তাদের কি প্রত্যাশা রয়েছে, কি চাহিদা রয়েছে, কি আশা রয়েছে। আমরা ত্রিপুরা রাজ্যে যে 7টি বিধানসভা আসন রয়েছে, সেই 7টি বিধানসভা আসনে প্রত্যেকটি টিম কিন্তু সেখানে কাজ করছে এবং মুখ্যমন্ত্রী সময় পোষণে আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম সেখানে চলছে। তো এমতো অবস্থায় এই যে মানুষের যে চাহিদা এবং প্রত্যাশা নিয়ে আমরা কিন্তু মানুষের যে প্রত্যাশা, এই মুখ্যমন্ত্রী সমরপশু নামক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা মুখ্যমন্ত্রীর দরবারে সেগুলি তুলে দেব। ক্যামেরায় অর্পণদের সাথে আমি বিশ্বজিৎ।
নিউজ ভ্যানগার্ড। বন্ধুরা, মুখ্যমন্ত্রী সমীপেশু এই অনুষ্ঠানে, এই বিশেষ ব্যতিক্রমী নিউজ ভ্যানগার্ডের অনুষ্ঠানে আপনারা এতক্ষণ দেখছিলেন 13 প্রতাপগড় এবং 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের মতামত, সাধারণ মানুষের প্রত্যাশা নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে। তাদের সেই কথাগুলো আমরা তুলে ধরেছি আমাদের এই ব্যতিক্রমী অনুষ্ঠানে। এবং এই মুহূর্তে আমরা চেষ্টা করব, আমাদের যে রিপোর্টার এই দুটো বিধানসভা কেন্দ্রে ঘুরে বেরিয়েছেন, বিশ্বজিৎ দেব এবং সঙ্গে ক্যামেরা পার্সন অর্পণ দে, তো আমরা চেষ্টা করব বিশ্বজিৎ বাবুর সঙ্গে কথা বলার আর জেনে নেওয়ার যে সার্বিকভাবে মানুষের সঙ্গে কথা বলে উনি কি বুঝতে পেরেছেন এবং ওনার কি মনে হয়েছে যে সেখানকার এলাকার কি কি উন্নয়ন হয়েছে এবং কতটুকু এখনো বাকি রয়েছে এবং সরকারের কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে কি চাইছেন। বিশ্বজিৎ দা, শুনতে পাচ্ছ আমাকে? বিশ্বজিৎ দা, আমরা যে প্রতিবেদনটা এই মুহূর্তে দেখলাম সেখানে একদম প্রতিবেদনের শুরুতেই আমরা একজন মহিলার কাছে শুনতে পেলাম যে মেয়েদের সুরক্ষার নিয়ে একটা কথা হচ্ছিল, দাবি হচ্ছিল এবং পাশাপাশি অনেকজন ভাতা নিয়ে একজন জানতে চেয়েছেন বা ওনার প্রত্যাশা রয়েছে, কর্মসংস্থানের দাবি রয়েছে। তো সার্বিকভাবে 13 প্রতাপগড় এবং 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে অফ ক্যামেরা অন ক্যামেরা কি বলল মানুষ এবং সেখানকার মানুষের প্রত্যাশাগুলো কি কি? দীপেন, আমরা আমাদের যে বিশেষ অনুষ্ঠান মুখ্যমন্ত্রী সমীপেশু, এই অনুষ্ঠানকে সার্বিক সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমি এবং অর্পণ, আমার ক্যামেরাম্যান অর্পণ, আমরা 13 প্রতাপগড় বিধানসভা এবং 18 সূর্যমণিনগর বিধানসভা আমরা কভার করেছি। সেখানে গিয়ে আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা আমি তোমার সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত, সেখানে অধিকাংশ মহিলাদের বক্তব্য হচ্ছে যে মহিলাদের রাত দিন 24 ঘন্টা চলার ক্ষেত্রে তাদের একটা নিরাপত্তা বোধ তারা অনুভব করতে পারছে বর্তমান সরকারের আমলে। এবং যারা ভাতা প্রাপক আছে তাদের তো এক প্রকার তারা খুবই খুশি। তাদের বক্তব্য হচ্ছে ভাতাটা ছিল 700 হয়েছে 1000, তারপর হয়েছে 2000। বর্তমান যে বাজারে যে অগ্নিমূল্য, এই অগ্নিমূল্যের বাজারে 1000 টাকা বেড়েছে, মোট 2000 টাকা হয়েছে। এতে করে তাদের অনেকটাই সুবিধা হবে, এটা হচ্ছে ভাতা প্রাপকদের বক্তব্য। এবং যে বিষয়টা আমরা ঘুরে দেখেছি এবং মানুষের সাথে কথা বলে দেখেছি যে সেখানে ড্রেনেজ যে সিস্টেম আছে, শিক্ষা ব্যবস্থা আছে, ইত্যাদি ইত্যাদি, বিদ্যুৎ সহ বিভিন্ন যে বিষয়গুলি আছে, প্রত্যেকটা বিষয় কিন্তু মানুষ সেখানে পজিটিভ অর্থাৎ ইতিবাচক সেখানে সাড়া দিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে কিছু কিছু জায়গার মধ্যে হয়তোবা সেখানে প্রতিবন্ধকতা রয়েছে বা কাজটা আরো করলে পরে ভালো। তারা একদিকে যেমন সরকারের ভূয়সী প্রশংসা করেছে যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে, ঠিক অন্যদিকে এই উন্নয়নের যে ধারা, তাদের বক্তব্য হচ্ছে যে উন্নয়নের ধারা এটা যাতে অব্যাহত থাকে তার জন্য কিন্তু সরকারের কাছে তারা অনুরোধ জানিয়েছে। বিশেষদা, সেখানকার বহু এলাকা তোমরা ঘুরেছো, কথা হচ্ছে যে প্রধান সড়কগুলোকে বাদ দিলে অলিগলি বা পাড়ার ভিতরে যে গলিগুলো রয়েছে সেসব রাস্তার কেমন হাল দেখলে, কি অবস্থা দেখলে, বা রাস্তা নিয়ে মানুষের কোন ধরনের প্রত্যাশা আছে কি? দেখো দিবেন, বিষয়টা হচ্ছে এই 13 প্রতাপগড় বিধানসভা কেন্দ্র এবং 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্র, এই দুইটি হচ্ছে আমাদের রাজধানী লাগোয়া একটি বিধানসভা কেন্দ্র। এবং এই দুইটি বিধানসভা কেন্দ্রের যে প্রধান যে সড়কগুলি রয়েছে, আমরা যতটুকু আমাদের নজরে পড়েছে সবগুলি রাস্তা বেশ ভালো, পাকা কার্পেটিং এর রাস্তা রয়েছে। কিছু কিছু অলিগুলো রাস্তা রয়েছে যেগুলিতে কাজ শুরু হয়েছে এবং কিছু কিছু কাজ করার বাকি রয়েছে। কিন্তু সার্বিকভাবে মানুষের যে বক্তব্য সেটা হচ্ছে যে রাস্তা নিয়ে তাদের খুব একটা ক্ষোভ নেই, তবে যে কোনো তাদের দাবিতে সবাই থাকে। তাদের বক্তব্য হচ্ছে প্রত্যেকটা রাস্তায় যাতে ঝকঝকে চকচকে হয় সেই ব্যবস্থাটা যেন প্রশাসন করে দেন। এবং যে বিষয়টা আমরা একটা বিষয় যে 13 প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে সেখানে একটা স্কুল আছে, সেই স্কুলের যে কিছু অভিভাবক রয়েছেন বা অভিভাবকরা, তাদের বক্তব্য হচ্ছে সেখানে স্কুলে কিছু পানীয় জলের কিছু সমস্যা রয়েছে। তো এই পানীয় জলের সমস্যাটা যাতে নিরসন করা যায় তার দাবি তারা রেখেছেন। এবং এই বিধানসভা কেন্দ্রেই একজন শিক্ষাবিদের সাথে আমরা কথা বলেছিলাম,
উনি শিক্ষানুরাগী ব্যক্তি বলেছেন যে শিক্ষা রাজ্য সরকার যে নীতি নিয়েছে এটা ঠিক আছে, কিন্তু শিক্ষাকে দিতে গেলে, বাস্তব রূপ দিতে গেলে যে শিক্ষকের প্রয়োজন, সেই শিক্ষকের প্রয়োজনটা বা খানিকটা সংকট রয়েছে। এই সংকট থেকে যাতে উত্তরণ ঘটানো যায় তার জন্য তিনি সেখানে দাবি রেখেছেন সরকারের কাছে দিতেন। বিশেষত শেষ প্রশ্ন তোমার কাছে, 13 প্রতাপগড় এবং 18 সূর্যমণিনগরের সাধারণ মানুষদের কাছে সরকারি যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, বিভিন্ন যোজনাগুলো রয়েছে, সরকারি যে সুযোগ সুবিধা রয়েছে, সেই সবগুলো সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা? যতটুকু আমরা মানুষের সাথে কথা বলে দেখেছি যে সরকারি যে বিভিন্ন প্রকল্প রয়েছে তারা অধিকাংশ তারা পাচ্ছেন, কিন্তু বিশেষ করে তারা এই রেগা প্রকল্পে সমদিবস বৃদ্ধি এবং টুয়েক প্রকল্পের সমদিবসের বৃদ্ধি যাতে সরকার করেন সেই বিষয়ে তারা কিন্তু দাবি রেখেছেন। অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে রেগা এবং টুয়েক প্রকল্পে যে সমদিবস বছরে 100 দিন করার কথা বা তাদের দাবি, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা ঘাটতি বা খামতি রয়ে গেছে। এই বিষয়টা আমাদের সেখানে আমরা যে সেখানে গিয়েছিলাম সেখানে এই বিষয়টা উঠেছে। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ দা তোমাকে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন বিশ্বজিৎ দেবকে, যিনি আমাদের প্রতিনিধি রিপোর্টার, যিনি 13 প্রতাপগড় এবং 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে আমাদের ক্যামেরা পার্সন অর্পণ দেকে সঙ্গে নিয়ে এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছেন। এবং কথা হচ্ছে যে জিনিসটা আমরা জানার চেষ্টা করছিলাম, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প করা আছে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন। সেই প্রকল্পগুলো সঠিকভাবে সঠিক বাস্তবায়ন হচ্ছে কিনা সেটাও আমরা দেখার চেষ্টা করেছি। তো সেই জায়গায় এখনো কাজ করার প্রয়োজন আছে বলে বিশ্বজিৎ বললেন আমাদের 13 প্রতাপগড় এবং 18 সূর্যমণিনগরে। দর্শক বন্ধুরা, এভাবেই কিন্তু আমরা আরো বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ঘুরে বেড়াবো, আমাদের প্রতিনিধিরা ঘুরবেন, কথা বলবেন সাধারণ মানুষের সাথে এবং আপনাদের সামনে তুলে ধরবেন যে কোন কোন বিধানসভা কেন্দ্রে কি কি ধরনের সমস্যা রয়েছে বা মানুষের কি ধরনের আশা প্রত্যাশা রয়েছে নতুন সরকারের কাছে। সবগুলো দেখানোর পর আমরা মুখ্যমন্ত্রী দরবারে নিয়ে যাব মানুষের প্রত্যাশাগুলো। তাই আমাদের এই অনুষ্ঠানের নাম মুখ্যমন্ত্রী সমীপ এসো। আর তাই আপনারা এই অনুষ্ঠানটি প্রত্যেক দিন দুপুর 12টায় এবং সন্ধ্যে 7টায় শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে দেখতে পাবেন। তাই চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।